বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের মৃত আশাকর্মীর বাড়িতে কুণাল ঘোষ ও দোলা সেন পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকার ও ভালো তৃণমূলীদের তোপ। বাঁকুড়ায় সম্প্রতি মৃত আশাকর্মী রুম্পা মণ্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। আজ কুণাল ঘোষ ও দোলা সেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভালুকাথল গ্রামে মৃত আশাকর্মীর বাড়িতে যান। বাড়িতে প্রবেশের আগে মৃত আশাকর্মীর পরিবারের লোকজন বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রতিনিধিদের সঙ্গে দেখা করে কথা বলেন। পরে ওই আশাকর্মীর মৃত্যুর ঘটনার জন্য অতিরিক্ত কাজের চাপকে দায়ী করে এই ঘটনায় বিজেপির স্থানীয় বিধায়ক চন্দনা বাউরির পাশাপাশি এক হাত নেন মৃতপ্রত তৃণমূলের জনপ্রতিনিধিদেরও। বাঁকুড়ায় সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান প্রকল্পের কেওয়াইসির কাজ না করায় এক আশাকর্মীকে ভৎসনা করতে দেখা যায় শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরিকে। সেই ঘটনার পরেই বাড়িতে মৃত্যু হয় অপর এক আশাকর্মী রুম্পা মণ্ডলের। এরপরই রাজ্য জুড়ে আশাকর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে। দাবি ওঠে মৃত রুম্পা মণ্ডলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিধায়ক চন্দনা বাউরিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঘটনার পরে মৃত আশাকর্মীর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান বিধায়িকা চন্দনা বাউরি। আজ রুম্পা মণ্ডলের বাড়িতে যান তৃণমূলের কুণাল ঘোষ ও দোলা সেন। তার পরিবারে পৌঁছানোর আগে মৃতার পরিবার বাড়ির বাইরে বেরিয়ে এসে তাদের সাথে দেখা করেন। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। পরে কুণাল ঘোষ বলেন, আশাকর্মীদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে সেই চাপ লাঘব করতে হবে। ঘটনার পর বিজেপি বা ঋতব্রত তৃণমূলের কেউ পরিবারের সঙ্গে দেখা করতে না আসায় তাদের বিরুদ্ধেও তোপ দাগেন কুণাল ঘোষ ও দোলা সেন। কি দেখলেন, কি কথা বললেন বাড়ির লোকের সঙ্গে? দেখুন, যে বিষয়টা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই দেখেছি যে আশা কর্মীদের যারা প্রচুর লোড নিয়ে সমাজের প্রচুর কাজ করেন, তো আশা কর্মীদের সঙ্গে এখানকার বিধায়ক অত্যন্ত দুর্ব্যবহার করছেন এবং বিতর্কিত মন্তব্য করছেন, সেগুলো আমরা সবাই দেখেছি। এরপরে আমরা একটি খবর পাই যে এই গ্রামের এক আশা দিদি আমাদের তার মৃত্যু ঘটেছে এবং রুম্পা মণ্ডল তার মৃত্যু ঘটেছে। তো এরপরে সেদিনকার যে অশান্তি হয়েছে, যে অশান্তিতে প্রবলভাবে ক্ষোভ জানিয়েছিলেন আশা কর্মীরা তাদের কিছু টেকনিক্যাল কাজকর্ম নিয়ে। তারপর মৃত্যু ব্যাপারটার সঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন এবং প্রতিবাদ করেন যে যেভাবে ওনাদের উপর একটা খারাপ কথা বলেছেন বিধায়ক, বা তারপরে পুলিশ তাদের ঠিকঠাকভাবে কথাগুলো শোনেননি ইত্যাদি। তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আসতেন, কিন্তু তাকে যেহেতু সেভাবে বেরোতেই দেওয়া হচ্ছে না, তখন মাননীয় সাংসদ দোলা সেন এবং আমাকে এবং আমাদের সঙ্গে গণমঞ্চের এখানে রন্তিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্যরা আছেন, তো আমাদের একটি টিমকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানে পাঠিয়েছেন। আমরা খুব সংক্ষেপে আমরা খবর পেয়েছিলাম যে একটা কিছু কাল থেকে রাত্রের থেকে চলছে, কিন্তু যিনি প্রয়াত তার স্বামীর সঙ্গে কথা বললাম, তার আত্মীয়া এবং এই এলাকার যারা বিশিষ্ট মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটা টেকনিক্যাল বড় প্রবলেম, এটা সরকারকে বুঝতে হবে। এখানে রুম্পা মণ্ডল বলে একজন এই গ্রামের, মাত্র ৩৫ বছর বয়স, তিনি অকালে প্রাণ হারিয়েছেন। আমরা এর জন্য অত্যন্ত দুঃখিত, আমরা মর্মাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা রুম্পা মণ্ডলের, প্রয়াত রুম্পা মণ্ডলের পরিবারের পাশে আছি। কুণালদা বেশিরভাগটাই বলেছেন, তাও আমি দুটো একটা কথা একটু যোগ করছি। আমরা সবাই জেনেছি সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে যে রুম্পা মণ্ডল বহু বছর আগে থেকে আশাকর্মীর কাজ করেন। আপনারা দেখেছেন ভোটের আগে এসআইআর নিয়ে ওনাদের তাড়াহুড়ো ছিল, বর্তমান যে শাসক দল তাদের, তখন তারা বিরোধী ছিলেন। সেই তাড়াহুড়োর জন্য কেন্দ্রের শাসক দল হিসেবে তারা বিএলওদের ওপর প্রচুর চাপ সৃষ্টি করেছে, তাতে অনেক বিএলও মারা গেছেন, আমরা এটা দেখেছি ভোটের আগে। ঠিক সেই জিনিস হঠাৎ যেহেতু সব বন্ধ, লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছেন না, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচুর ক্যাওস, চালু করেছে, চালু করেনি, ফেরত চাইছে, বন্ধ হয়ে যাচ্ছে, যুবশ্রী দেয়নি, কন্যাশ্রী বন্ধ, এবং সরকারিভাবে যে স্বাস্থ্যসাথী সেটাও বন্ধ। তাই আয়ুষ্মান ভারত ওই অন্নপূর্ণা ফর্মের মতোই, আমাদের ধারণা 12টা ফর্ম ফিল আপ করেও পাওয়া যাবে না, এরকম হতে পারে, কিন্তু তবুও আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের ওদের খুব তাড়া। ঠিক ভোটের আগে এসআইআরের বিএলওদের ওপর চাপের মতন অকারণ আশাকর্মীদের ওপর এই চাপ দেওয়া হয়েছে।